আসসালামু আলাইকুম। সুজন আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজন রহমান আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা মূলত হোম ট্যাবের প্যারাগ্রাফ সেকশন শেখার চেষ্টা করব। প্যারাগ্রাফ সেকশনের একদম উপর থেকে যদি আমরা শুরু করি, সবার উপরে আছে বুলেট। বুলেট মানে হচ্ছে লেখার সামনে বা কোনো লাইনের সামনে বা কোনো প্যারার সামনে কোনো সাংকেতিক চিহ্ন বা কোনো প্রতীক ব্যবহার করা। আমি যদি এখানে বুলেটে ক্লিক করি, এখানে ডিফল্ট কিছু বুলেট দেখা যাচ্ছে। আমি যদি মনে করি কোনো লাইনের সামনে এরকম কোনো বুলেট এপ্লাই করব, তাহলে বুলেটটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমাকে লাইন লিখতে হবে। লাইন লেখার পরে যখন আমি ইন্টার দিব বা নতুন একটা লাইন তৈরি করব, তখন আমাদের নিচে পরপর বুলেট একের পর এক শো করবে। এই দেখেন আমি লিখতে যাই, পরপর আমাদেরকে বুলেট দেখাচ্ছে। এইভাবে আমরা বুলেট প্রত্যেকটা লাইনের সামনে বসাতে পারি। বসানোর পরে যদি আমাদের বুলেট প্রয়োজন না হয়, তখন আমরা বুলেটে যাওয়ার পরে কিন্তু এখানে নান অপশন আছে, নান অপশনে নিতে পারি। অথবা দেখা যাচ্ছে আমাদের লেখা হয়ে গেছে, লেখার পরে যদি আমরা চাই লেখার এই লাইনের সামনে বুলেট বসাবো, সেটাও কিন্তু আমরা বসাতে পারি। লেখাগুলোকে আমরা আগে সিলেক্ট করব, তারপরে বুলেট অপশনে যাওয়ার পরে এখান থেকে যে বুলেটটা বসাতে চাই সেটাকে আগে সিলেক্ট করে নেব, নিয়ে বুলেট বসাতে পারি। তো এইভাবে আমরা লেখার আগেও বুলেটটাকে সিলেক্ট করে নিতে পারি, অথবা লেখার পরেও বুলেট বসাতে পারি। তো এই যে বুলেট বসানোর পরে এখান থেকে যে বুলেটগুলো দেখা যাচ্ছে, আমি শুধু এই বুলেটগুলোই নিতে পারি। নেওয়ার পরে যদি এগুলো আমাদের প্রয়োজন না হয়, তখন আমি এখান থেকে নান করতে পারি। তাহলে দেখেন এখানে যে বুলেটগুলো আছে, শুধুমাত্র এই বুলেটগুলো এখান থেকে নেওয়া যাচ্ছে। আমি যদি এর থেকে বেশি বা আমার মোবাইলের বা ফোনের কোনো ইমেজ বা আমার নিজের ছবিটাকে আমি এখান থেকে বুলেট হিসেবে লাইনের সামনে বসাতে চাই, সেটা কিভাবে বসাবো? সেটা বসানোর জন্য আপনাকে যাইতে হবে ডিফাইন নিউ বুলেট। ডিফাইন নিউ বুলেটে যাওয়ার পর আপনি এখান থেকে স্যাম্বল, এখানে অনেক রকমের স্যাম্বলে ক্লিক করলে স্যাম্বল পাবেন। সেই স্যাম্পলের মাধ্যমে আপনি এখান থেকে বুলেট হিসেবে এপ্লাই করতে পারেন। দেখেন বুলেট হিসেবে এপ্লাই করতে পারেন। আমি এখান থেকে আবার যাই। এখান থেকে আপনি কোনো ফন্টকে আপনি এখানে বুলেট হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি এখান থেকে পিকচারে যাওয়ার পরে কোনো পিকচারকে বুলেট হিসেবে এপ্লাই করতে পারেন। ফ্রম এ ফাইল, আমি কম্পিউটার থেকে কোনো ইমেজ নিতে পারি। এখান থেকে বিং ইমেজ সার্চ, আমি অনলাইনের মাধ্যমে অনলাইন থেকে সার্চ করে কোনো একটা ইমেজকে এনে বসাতে পারি। একটা ইমেজ দেখা যাচ্ছে, এই ইমেজকে আমি এখান থেকে ডাউনলোড, এখান থেকে সময় নিবে। ডাউনলোড হওয়ার পরে এইটাকে আমি এখান থেকে ডাউনলোড হচ্ছে, এইটাকে আমি বুলেট হিসেবে ব্যবহার করতে পারি। অথবা যদি আমার ফোন থেকে নিতে চাইতাম, তাহলে পিকচারে যাওয়ার পরে এখান থেকে ফ্রম এ ফাইলে যাইতে হতো। যাওয়ার পরে এখান থেকে আমি নিতে পারতাম। তো এখান থেকে আমি এখন নিব না, আপনারা নিয়েন। আমি নেওয়ার পরে নিচে একটু দেখেন অ্যালাইনমেন্ট আছে। আমাদের এই যে বুলেটের পরে কতটুক গ্যাপ বা ফাঁকা থাকার পরে আমাদের লাইন বা লেখা শুরু হবে, এই অ্যালাইনমেন্টের মাধ্যমে এটা আমরা ঠিক করতে পারি। যেমন অ্যালাইনমেন্ট এখন লেফট আছে, লেফটে একটা দূরত্ব ধরে রাখছে। লেফট ছাড়া যদি আমি এখান থেকে সেন্টার ব্যবহার করি, দূরত্ব দেখেন আরো বেশি হবে। এই যে এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে, অথবা এখানে ক্লিক করলে এইখানে দেখেন দেখা যাবে, প্রিভিউতে দেখা যাচ্ছে। আমি এখান থেকে আবার যাই, যদি আমি এখান থেকে সেন্টার সাথে রাইট করি, দূরত্ব আরো বৃদ্ধি হবে, দেখেন দূরত্ব আরো বেশি হবে। তো এইভাবে আমি এই হচ্ছে বুলেট থেকে টেক্সটের মধ্যে দূরত্ব কম বেশি করতে পারি। আমি নতুন কোনো বুলেট নিতে পারি। বুলেট আমি এখান থেকে নান করতে পারি, নতুন একটা বুলেট সিলেক্ট করতে পারি। আচ্ছা, যে নতুন বুলেট সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে ফন্টের সাইজ বৃদ্ধি করি, যদি এখান থেকে ফন্টের সাইজ বেশি করি, সাইজ বৃদ্ধি করি, দেখবেন যদি ফন্টের সাথে যদি আমাদের এই বুলেট গুলার যদি বড় বা ছোট না হয়, অথবা যদি এই গ্যাপটা যদি আমি কন্ট্রোল করতে অসুবিধা হয়, তখন আমি কিভাবে কন্ট্রোল করবো বা কি করতে পারি? এখন দেখেন লাইন থেকে আমাদের বুলেট থেকে লাইন দেখেন কাছাকাছি হয়ে গেছে। অথবা আমি চাচ্ছি বুলেটটাকে এখন ছোট করব, বড় করব। এটা কিন্তু আমি আলাদাভাবে কন্ট্রোল করতে পারি। সেটা হচ্ছে আমি এখন টেক্সট সিলেক্ট না করে আমি এই বুলেটটাকেই সিলেক্ট করব। করার পরে কিন্তু আমি বুলেটটাকে এখান থেকে বুলেটের সাইজ ছোট অথবা বুলেটের সাইজ দেখেন বড় করতে পারি। বুলেটের সাইজ দেখেন বড় করতে পারি। এবং এই যে গ্যাপের কথা যেটা বললাম, এই গ্যাপটা আমি আমাদের যে এই যে রুলার শো করা আছে, এইখান থেকে যে আমাদের ইনডেন্ট গুলো আছে, এই ইনডেন্টের সাহায্যেও কিন্তু আমি এগুলাকে কন্ট্রোল করতে পারি। এই দেখেন গ্যাপ দেখেন, আমি এখান থেকে বেশি করতে পারি, এখান থেকে কমাতে পারি, এখান থেকে কমাতে পারি। লাইনগুলাকে দেখেন আমি এই বরাবর রাখবো, এই বরাবর, এই বরাবর রাখবো, আমি কিন্তু রাখতে পারি। তো ঠিক আছে, এই ছিল আমাদের বুলেট। আমরা কিভাবে নতুন একটা বুলেট নিতে পারি ডিফাইন নিউ বুলেট থেকে, আমি এখান থেকে এগুলো কিভাবে নান করতে পারি, বুলেটকে আমি লেখার সাথে কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারি, সবই আমরা দেখলাম। ঠিক আছে, এরপরে আমরা দেখি। এরপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে নাম্বারিং, নাম্বার। আমি যদি এমএস ওয়ার্ড এর কোনো লাইন লিখি, প্রত্যেকটা লাইনের সামনে যে আমাদের নাম্বার দেওয়ার প্রয়োজন হয়, এটা আমরা ম্যানুয়াল নাম্বার দেই।
দিয়ে আমি 1 নাম্বার লিখলাম, এখান থেকে 2 নাম্বার লাইন যদি লিখতে চাই 2, এখান থেকে 3 নাম্বার লাইন লিখি, এখান থেকে 4 নাম্বার যদি লাইন লিখি, আমাদের প্রত্যেকটা লাইনের সামনে আমাকে ম্যানুয়াল হাতে আমাকে নাম্বারটা লিখে দিতে হচ্ছে। এখন এই লিখে না দিয়ে আমি এইখান থেকে লাইন নাম্বার নিতে পারি। যেমন এখান থেকে নাম সিলেক্ট করা আছে, নাম ছাড়া এখানে কিছু ফরম্যাট বা কিছু স্টাইল দেওয়া আছে। অনের পরে ডট ডট আছে, অনের পরে ব্যাকেট আছে, এখানে রোমান সংখ্যা আছে, এবিসি বড় হাতের আছে, ছোট হাতের আছে। এখান থেকে আমাদের যেটা প্রয়োজন অনুযায়ী নিতে পারি। সাপোজ আমি এখান থেকে এইটাই নিলাম, নেওয়ার পরে আমি একটা যদি লাইন লিখি, ইন্টার দেই, আরেকটা লাইন হবে, ইন্টার দিলেই আমাদের নতুন নতুন লাইন তৈরি হবে। আমি যদি মনে হয় কোনো সময় 5 এর পরে 6 নিব না, তাহলে আমি আবার ইন্টার দিব, তাহলে 6 লাইনটা চলে যাবে। তাহলে আমি এখন লিখলে আর নাম্বার আসবে না। আচ্ছা, কিন্তু এখন যদি মনে হয় যে আমার এখান থেকে ইন্টার দিলে 5 এর পরে 6 হচ্ছে, আমি 6 না নিয়ে 7 নিব বা 8 নিব, সেটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। একটু পরে কন্ট্রোল করব। দেখি আগে এই লাইন নাম্বারটাকে দেখি। তাহলে লাইন নাম্বার আমি এখান থেকে নেওয়ার পরে যদি আমি মনে করি এটাকে চেঞ্জ করব, তাহলে আমি কিন্তু এখান থেকে রোমান সংখ্যা নিব। আমি কিন্তু এখান থেকে রোমান সংখ্যা নিতে পারি। আমি এখান থেকে বড় হাতের এবিসি নিব, আমি কিন্তু নিতে পারি। অথবা আমি এখান থেকে কোনো নাম্বারই নিব না, সেটাও কিন্তু আমি নান করতে পারি। অথবা দেখা যাচ্ছে আমি আগে লাইন নাম্বারটাকে সিলেক্ট করিনি, আমি আগে লিখে নিছি। আমি কিন্তু লেখার পরেও সেই লেখাগুলোকে লাইনগুলোকে সিলেক্ট করে আমি কিন্তু এখান থেকে এখান থেকে নাম্বার অ্যাড করতে পারি। তো নাম্বার অ্যাড করলাম। আমি এর আগে যেটা বললাম 5 এর পরে 6, আমি 6 নিব না। তাহলে আমি এখান থেকে দেখি কোথায় আছে। আমি এখান থেকে নাম্বার লাইব্রেরি ব্যবহার করলাম, ডকুমেন্ট নাম্বার ফরম্যাট এগুলাই আছে। এইখান থেকে আমাদের সবার নিচে দেখেন আছে সেট নাম্বার ভ্যালু। সেট নাম্বার ভ্যালুতে গেলে আমি এখান থেকে যে সেট নাম্বার ভ্যালু 5 এর পরে 6 দেখাচ্ছে, আমি এখান থেকে 6 এখান থেকে না দিয়ে আমি যদি এখানে বলি 8 দিব বা এখান থেকে 7 দিব, আমি সেটা এখানে বসানোর পরে আমি ওকে করে দিলে এখানে 5 এর পরে 7 দেখাবে। 5 এর পরে 7 দেখাবে। আমি এখান থেকে 8 দিলাম, 9 দিলাম, 10 দিলাম, 11 দিলাম, 12 এখানে রাখবো না। এখানে 13 বা 14 বা 15 আমি এখানে বসাবো। সেটাও কিন্তু আমি এখান থেকে বসাইতে পারি। বসাইতে পারি। তাহলে এখানে কিন্তু দেখেন যে 5 এর পরে 7 আছে, এখান থেকে 15 এর পরে এখান থেকে 16 আছে। আমি তো 16 এর পরে 17 বসাবো না, আমি এখান থেকে 20 বসাবো। আমি এখান থেকে 20 বসাবো। তাহলে 20 এখানে বসায় দিয়ে ওকে করতে হবে। বসায় দিয়ে ওকে করতে হবে। এই দেখেন, বসায় দিয়ে ওকে করতে হবে। তাহলে আমি যদি নাম্বার বসাই, তাহলে নাম্বার এখানে যেগুলো আছে এইগুলো। আমি যদি মনে করি যে নাম্বার এখান থেকে যে ফরম্যাট গুলো আছে এইগুলো ছাড়াও আরো আমি নিতে চাই, অথবা আমার মতো একটাকে ফরম্যাট আমি করতে চাই, যেমন এখান থেকে অন হচ্ছে, আমি অনের সামনে 0 বসাতে চাই বা অন্য একটা কিছু বসাতে চাই, সেটা করতে পারবো। তখন আমাদের যাইতে হবে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, মানে ফরম্যাট গুলো আমার আরো প্রয়োজন, নতুন ফরম্যাট। তখন এইখানে যাব। এইখানে যাওয়ার পরে এই দেখেন নাম্বার স্টাইলে এখান থেকে 1 2 3 রোমান সংখ্যা এখানে আরো বেশি আছে। এই দেখেন 0 1 0 2 0 3 থেকে আছে। আমি এটা নেওয়ার পরে এখানে নাম্বার ফরম্যাট দেখাচ্ছে। আমি এখন এখান থেকে ওকে করে দিলে দেখেন 0 থেকে শুরু হবে। এই যে আমাদের এই নাম্বার থেকে লাইনের গ্যাপটা আমি কিন্তু ডিফাইন নিউ ফরম্যাট থেকে এই যে অ্যালাইনমেন্ট লেফট আছে, সেন্টার হলে বেশি হবে, রাইট হলে আরো বেশি হবে, এইখান থেকে এটাকে আমি কন্ট্রোল করতে পারি। অথবা এর আগে বুলেটে আমি যেভাবে দেখালাম, আপনি এখান থেকে ইন্ডেনটাকে ধরে এইখান থেকেও আপনি কম বেশি করতে পারবেন। এখান থেকে কম বেশি করতে পারবেন। তো আমাদের নাম্বারের মধ্যে কি কি ছিল আমরা আরেকবার দেখি। নাম্বারের মধ্যে আমাদের ছিল, আমি নাম্বারটাকে নান করতে পারি। আমার নাম্বার প্রয়োজন হলে এখান থেকে আমি একটা নাম্বার নিতে পারি। আমি এখান থেকে যদি নাম্বারের ফরম্যাট পছন্দ না হয়, তাহলে আমি ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট থেকে স্টাইল আমি অ্যাপ্লাই নিতে পারি। আর আমার সবার নিচে যেটা আছে সেট নাম্বার ভ্যালু, যদি কোনো নাম্বারটাকে আমরা ব্রেক করতে চাই, তখন আমাদের সেট নাম্বার ভ্যালুটা দেখতে হবে। তো এই ছিল আমাদের হচ্ছে নাম্বারিং এর পরে যেটা আছে সেটা আমরা দেখব। নাম্বারিং এর পরে আমাদের আছে মাল্টি লেভেল লিস্ট আপনি একসঙ্গে নাম্বার এবং বুলেট একসঙ্গে ব্যবহার করতে পারেন। অথবা মাল্টি লেভেল লিস্টটা বেশি ব্যবহার হয় আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন তৈরি করার জন্য। আমাদের এমসিকিউ টাইপের কি থাকে, একটা প্রশ্ন থাকে 1 নাম্বার লাইনে, নিচে 4টা অপশন থাকে। 4টা অপশনের পরে তারপর আবার 2 নাম্বার প্রশ্ন থাকে, তারপরে আবার 2 নাম্বার প্রশ্নের অপশন থাকে। এটা যদি আমরা ম্যানুয়াল করতে চাই, তাহলে এটা খুব ঝামেলা, খুব সময় সাপেক্ষ লাগে। আমি 1 নাম্বার একটা প্রশ্ন লিখলাম, সাপোজ প্রশ্ন লেখার পরে আমি নিচে আসলাম, আমি এখান থেকে এ নাম্বার অপশন দিতে হবে, এখান থেকে বি নাম্বার দিতে হবে, এখান থেকে সি নাম্বার দিতে হবে,
এখান থেকে সি নাম্বার দিতে হবে, এখান থেকে ডি নাম্বার দিতে হবে। কিন্তু এই নাম্বারগুলো যদি ম্যানুয়াল হয় তাহলে খুবই সহজ হয় এবং কাজটাকে দ্রুত গতিতে করা যায়। তার জন্য আমাদের এখানে আছে মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট কিভাবে ব্যবহার করেন চলেন একটু দেখি। মাল্টি লেভেল এখানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের বিভিন্ন ফরম্যাট দেখাচ্ছে, এটা আগেকার মতোই। আমি এখান থেকে প্রথমকার ফরম্যাট এটাই নিলাম, যে ফরম্যাট দেখাচ্ছে 1 নাম্বার, এরপরে এ নাম্বার, এরপরে রোমান সংখ্যা আই আছে, রোমান সংখ্যা অন আছে, এটাই আমাদের প্রয়োজন। আমি এখানে ক্লিক করলাম। 1 নাম্বার একটা প্রশ্ন আমরা লিখি, 1 নাম্বার একটা প্রশ্ন, সাপোজ আমি একটা ড্রাফট একটা প্রশ্ন লিখি, এটা আমাদের একটা 1 নাম্বারের প্রশ্ন। প্রশ্ন লেখার পরে যদি আমি এখান থেকে ইন্টার পেস্ট করি তাহলে আমাদের এখান থেকে 2 নাম্বার আসবে নাম্বারিং এর মতো। কিন্তু আমার তো এখানে 2 নাম্বার প্রয়োজন নাই, আমাদের এখানে প্রয়োজন হচ্ছে এমসিকিউ। আমাদের এখানে এমসিকিউ এ নাম্বার অপশন প্রয়োজন। এখন এ নাম্বার যদি অপশন প্রয়োজন হবে যখন আমাদের একটু মনে রাখতে হবে, তখন কিবোর্ড থেকে ট্যাব চাপতে হবে। কিবোর্ড থেকে ট্যাব ট্যাব দিলে এ নাম্বার হচ্ছে আমাদের এমসিকিউ আসবে। এখন এ নাম্বারের আমি একটা অপশন দিব, ইন্টার দিব, বি নাম্বার দিব, আবার ইন্টার দিব, সি নাম্বার দিব, আবার ইন্টার দিব, সি নাম্বার, ডি নাম্বার আসলো। ডি নাম্বার আসার পরে আমি যখন আবার ইন্টার দিব তখন ই নাম্বার আসবে। কিন্তু এখন তো আমার আসলে প্রয়োজন 2 নাম্বারের প্রশ্ন। যখন আমাদের এরকম প্রশ্ন প্রয়োজন, পিছনের দিকে আসা প্রয়োজন, তখন আমি আবার ইন্টার দেব, তাহলে 2 নাম্বার আসবে। 2 নাম্বার প্রশ্ন আমি যদি লেখা কমপ্লিট করি, 2 নাম্বার প্রশ্ন লিখি, লেখার পরে যদি আমি ইন্টার দেই, ইন্টার দিলে তখন 3 নাম্বার আসবে। কিন্তু আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন অপশনের প্রয়োজন। তাহলে অপশনের প্রয়োজন হলে কি চাপতে হবে? কিবোর্ড থেকে ট্যাব চাপতে হবে। ট্যাব চাপলে একটা অপশন দিবে, আবার এন্টার দিলে বি নাম্বার অপশন দিবে, আবার এন্টার দিলে সি নাম্বার দিবে, আবার এন্টার দিলে ডি নাম্বার দিবে। ডি নাম্বার শেষ হওয়ার পর যেমন আমি আবার এন্টার দিব, ই নাম্বার আসবে। ই নাম্বার আসলে এখন তো আমার ই নাম্বার প্রয়োজন নাই, আমাদের এখন 3 নাম্বার প্রশ্ন প্রয়োজন। যখন প্রশ্ন প্রয়োজন তখন কিবোর্ড থেকে কি দিতে হবে? ইন্টার দিতে হবে। 3 নাম্বার প্রশ্ন আমি আবার লিখি, দেখেন লেখার পরে ইন্টার দিলে 4 নাম্বার আসবে। এখন তো আমাদের অপশন প্রয়োজন, একবার ট্যাপ দেবো, এ নাম্বার অপশন আসবে। কিন্তু আমাদের যদি মনে হয় এখন এ নাম্বার অপশন প্রয়োজন নাই, এখন আমাদের রোমান সংখ্যা প্রয়োজন, তাহলে কিন্তু আমরা আবার ট্যাপ দেবো, তাহলে রোমান সংখ্যা আসবে। আমি একটা রোমান সংখ্যা লিখবো, 2টা দেখবো, আবার ইন্টার দেবো, 3 নাম্বার দেবো, আবার ইন্টার দিলে আমাদের 4 নাম্বার আসবে। কিন্তু এখন তো আমার 4 নাম্বার প্রয়োজন নাই, এখন আমাদের প্রশ্ন প্রয়োজন। আমি আবার যদি ইন্টার দেই, আমাদের এবিসির মধ্যে আসবে, আবার ইন্টার দিলে প্রশ্ন আসবে। এইভাবে আমাদের মাল্টি লেভেল লিস্টটাকে কন্ট্রোল করতে হবে। তো ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আবার আমাদের আবার আগামী ক্লাসে দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।